দর্শকবৃন্দ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকে এই 1 নম্বর ব্লকে একেবারে উত্তেজনা পরিস্থিতি একেবারে দেখানোর চেষ্টা করব। গতকাল কিন্তু একেবারে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে, আর সেই উপলক্ষ করে আইএসএফ কর্মীরা মাঠ পরিদর্শন করতে এসেছিল। আর একেবারে আইএসএফ কর্মীদেরকে লক্ষ্য করে কিন্তু গাড়ি ভাঙচুর মারধর সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। একেবারে রাজাপুর গ্রামে আমরা দেখানোর চেষ্টা করবো এই রাতের অন্ধকারে একেবারে ভাঙড় 1 নম্বর ব্লকে কিন্তু উত্তেজনা পরিস্থিতি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভাঙড় 1 নম্বর ব্লকে কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে রাজাপুর গ্রামে আইএসএফ কর্মীদের উপরে গাড়ি ভাঙচুর করেছে এবং আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ করেছে। একেবারে গাড়ি ভাঙচুর সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো যে কি হারে গাড়ি ভাঙচুর করেছে আমরা দেখানোর চেষ্টা করবো। রাহুল ভাই, কি হয়েছে, কি মূলত কি হয়েছে রাহুল ভাই? মেনলি ব্যাপার হলো, আগামীকাল আমার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এই রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করবে এবং এই রমজান মাস চলছে। আমরা আবেদন করেছিলাম যে আমাদের বিধায়ককে পাশে রেখে আমরা একটা ইফতার মাহফিল করবো। সেদিকে তাকিয়ে থেকে আগামীকাল আমাদের বিধায়ক আসার কথা এখানে এই রাজাপুর গ্রামে। আমরা আজকে কিছু নেতৃত্ব এখানে আলোচনা করতে এসেছিলাম যে কিভাবে এই কাজটা করা যায় এবং জায়গাটা কেমন হয়। সবেমাত্র এসে আমরা দাঁড়ালাম এখানটায়, দেখলাম হঠাৎ এই বুথের এবং বাইরে থেকে লোকের শিখে আমরা জানি না, হঠাৎ 30 থেকে 40টা ছেলে রিভলভার নিয়ে মেন ফেলে দিয়েছে, কারেন্টের মেন ফেলে দিয়েছে, রিভলভার নিয়ে হাতে বড় বড় ব্যাটম, কোদালের বাঁট আছে, শাবল আছে, যাবতীয় ব্যাপার, বোমা পর্যন্ত নিয়ে এসছে। আকাশে 4 রাউন্ড ফায়ার করেছে গুলি। এবং আমাদের যে কটা বাইক ছিল 4টে বাইক এখানে আছে, 2টো বাইক দেখতে পাচ্ছ, এখন আমার নিজের বাইক সেটা ভাঙচুর করে নিয়ে চলে গেছে, আরেকটা বাইক 2টো বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আমরা এতটুকু বলতে চাই আজকে ভাঙড়বাসী হয়ে এবং ভাঙড়ে আজকে আমরা আইএসএফের নেতৃত্ব হয়ে এতটুকু বলতে চাই, আজকে কলকাতা পুলিশের সিপি সাহেবকে আমরা বারংবার দৃষ্টি আকর্ষণীয় হয়ে আমরা বারংবারই বলছি যে যারা এই ভাঙড়টাকে সন্ত্রাস করছে তাদেরকে ইমিডিয়েটলি গ্যারেজ করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ আগামী দিন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। এবং সাথে সাথে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই যেভাবে ভাঙড়ে এই গুন্ডামি মুস্তানি রাজারি চলছে এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকেই ভাঙড়ে। এর আগে আমরা কখনো ভাঙড়ে বিদাস বাসছে আরাবুল ইসলাম, কাইজার আহমেদ তাদের সঙ্গে লড়াই করেছি, এরকম নোংরামি কাজ আমরা দেখিনি। এই শওকত মোল্লা এই নটোরিয়াস ক্রিমিনাল এখানে হওয়ার পরে আমরা কলকাতা পুলিশের উদ্দেশ্যে এতটুকু বার্তা দিতে চাই যে আপনারা ইমিডিয়েটলি এই বুথের যে পঞ্চায়েত মেম্বার মুসলিম তার ওয়াইফ এই বুথের জেতেনি, মানে ভোট হয়নি, এমনি পঞ্চায়েত মেম্বার এবং সাদ্দাম, এই দুজনকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আজকে রাত্রের মধ্যে, না হলে কিন্তু কালকে এমএলএ আসলে কিন্তু এই বুথ থেকে আমরা গণরোষ তৈরি করবো এবং পাল্টা কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিতে সেটাও আমরা দেবো। গ্রেফতার না করলে এই প্রতিবাদ কি আপনারা করবেন? অবশ্যই আমাদের প্রতিবাদ 26-এর ইলেকশন বলেন আমার বিধায়ক বলেছে আমরা পরিবর্তনের লড়াই করতে এসেছি, আমরা রাজনৈতিক ভাবে লড়াই করতে এসেছি ওদের সঙ্গে, যে আমরা মানে রাজনৈতিক ভাবে কোনো গ্রাম বা কোনো এলাকা দখল করার রাজনীতি আমরা করতে আসিনি। পরিবর্তনের লড়াইতে যখন এসেছি আমাদের এই লড়াই জারি থাকবে যতদিন এই তৃণমূল কংগ্রেস এবং এই বিজেপি যতদিন এই পশ্চিমবাংলা থেকে যাচ্ছে ততদিন আমাদের লড়াই জারি থাকবে। একেবারে দর্শক দেখানোর চেষ্টা করবো, ভাঙড় 1 নম্বর ব্লকে কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে। গতকাল কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে, আর তার আগের দিন রাতেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে গাড়ি ভাঙচুর করেছে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে ভাঙড় 1 নম্বর ব্লকের যিনি নেতৃত্ব রাহুল, সেই রাহুলের গাড়ি ভাঙচুর করেছে এবং সেই রাহুলের গাড়ি কিন্তু ইতিমধ্যে নিয়ে চলে গেছে। আমরা দেখানোর চেষ্টা করবো এই রাতে কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি, একেবারে মহিলা থেকে শুরু করে কিন্তু আইএসএফ কর্মীরা তারা কিন্তু প্রতিবাদ করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে মেন ফেলে কিন্তু একেবারে এই তাণ্ডব চালিয়েছে। একেবারে আমরা দেখানোর চেষ্টা করব, গাড়ি শুরু থেকে ভাঙচুর করেছে একেবারে 1 নম্বর ব্লকের যিনি নেতৃত্ব রাহুল, সেই রাহুলের গাড়ি কিন্তু ইতিমধ্যে নিয়ে চলে গেছে। একেবারে আমরা দেখানোর চেষ্টা করব, পুলিশ ভ্যান থেকে শুরু করে নিয়ন্ত্রণে এনেছে একেবারে ভাঙড় থানার প্রশাসন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি একেবারে এই রাতের অন্ধকারে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে এই রাজাপুর এলাকায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কাল আসবে, আর তার আগেই কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে ভাঙড় 1 নম্বর ব্লকের যিনি রাহুল নেতৃত্ব দেয় আইএসএফের, তানার কিন্তু ইতিমধ্যেই গাড়ি নিয়ে চলে গেছে। আমরা ইতিমধ্যেই সূত্রমাত এখান থেকে খবর পেয়েছি, আর সেই অভিযোগ করছে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে কি হারে গাড়ি ভাঙচুর করেছে এই রাতের অন্ধকারে, কিন্তু একেবারে গাড়ি ভাঙচুর করেছে মেন পেলে। দাদা কি হয়েছে, কি দাদা ঘটনা কি হয়েছে? দাদা একটু লাইট মারো, লাইটটা দাও।
দাদা কি হয়েছে কি দাদা? আগামীকাল আছে ভাইজান নওশাদ সিদ্দিকী আমাদের এখানে জনসংযোগের জন্য বিকাল 3টার সময় আসার জন্য উনি আহ্বান আমরা করেছিলাম, তিনি আসবে। আমরা জানি কালকে একটা ইফতার মেহফিল হবে, তার জন্য আমাদের কিছু নেতৃত্ব আইএসএফ থেকে তারা এক জায়গায় একসঙ্গে আমরা আলোচনা করার জন্য একটু বসেছি। তার পরিপ্রেক্ষিতে দেখলাম টিএমসির কিছু গুন্ডা বাহিনী হারমাত তারা এসে পিছন দিয়ে 3খানা বাইক ভাঙচুর করে, একটা বাইক হাতে করে নিয়ে চলে যায়। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে, তারা নীরব হয়ে দর্শকের ভূমিকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না। যারা গাড়ি নিয়ে গেছে তারা কোন দল করে? ওরা টিএমসি দল করে। তারা কোন এলাকা এটা? এটা ভাঙড় 1 নম্বর ব্লকের রাজাপুর গ্রাম, আমার 1 নম্বর নলমুড়ি এলাকা। নলমুড়ি এলাকা। একেবারে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো এই রাতের অন্ধকারে একেবারে ভাঙচুর গাড়ি, একের পর এক গাড়ি ভাঙচুর আমরা দেখানোর চেষ্টা করব। কি হারে গাড়ি ভাঙচুর করেছে দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যেই একেবারে নতুন নতুন বাইক কিন্তু সেই বাইক কিন্তু ভাঙচুর করেছে। একের পর এক গাড়ি আমরা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে 1 নম্বর ব্লকের যিনি আইএসএফ এর নেতা রাহুল, সেই রাহুলের গাড়ি কিন্তু ইতিমধ্যেই নিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে, সেই অভিযোগ করছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো, যে যেখান থেকেই দেখবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন যে গাড়ি কি হারে ভাঙচুর করেছে আমরা দেখানোর চেষ্টা করব। যে এই রাতের অন্ধকারে কিন্তু একেবারে তাণ্ডব চালিয়েছে, মেন ফেলে সেই অভিযোগ কিন্তু আইএসএফ কর্মীরা করছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রোজার মাস চলছে, আর সেই রোজার মাসে কিন্তু এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেই অভিযোগ করছে কিন্তু একেবারে ভাঙড় 1 নম্বর ব্লকের রাজাপুর এলাকার কিন্তু বাসিন্দারা, আইএসএফ যারা সমর্থক তারা কিন্তু এই অভিযোগ করছেন যে রাতের অন্ধকারে এসে কিন্তু গাড়ি ভাঙচুর করছে। আর গতকাল আগামীকাল কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে আসবে, আর তাই নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা আলোচনা করছিল। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে, দেখতে থাকুন। আর যেখান থেকেই দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন। সাধারণ মানুষের কিন্তু একেবারে প্রতিবাদ, সেই প্রতিবাদ ইতিমধ্যেই তাদের দাবি যে যারা এইসব কাণ্ড চালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, না করলে এই রাস্তা অবরোধ থাকবে, প্রতিবাদ করছেন তারা।